সৌমিকে ফোন করলাম কিন্তু সৌমি এখনও আসেনি। ওর 15-20 মিনিট আরবার লাগবে আর কি। যা হয় আর কি, ট্রাফিক ফ্রাইডে তো। সৌমি আমার সামনে সামনে হাঁটছে, ও কিছুতেই আসবে না ক্যামেরার সামনে। ও বরাবরই এরকম জানো তো, ও কিছুতেই মানে আসতে চায় না, ও ভীষণ ক্যামেরা শাই। মানে আমরা দুইজনেই ছিলাম অ্যাকচুয়ালি, বাট আমি তো এখন নিজেকে ক্যামেরা শাই আর বলতে পারবো না। আই সৌমি দাঁড়া না, আরে দাঁড়া একটু, আর তোকে তো নিচ্ছি না আমি, দাঁড়া দাঁড়া। বাড়ির সবাই আমাকে ধরে একদম শেষ করে দিত। এই গরমে খিচুড়ি খাওয়ানোর মতন মানে শাস্তি বোধহয় আর কিছু হয় না সত্যি। কে বলবে কালকে অত বৃষ্টি হয়েছে, বেরোনোর একটা মন তো তৈরি হয়ে গেছিলো, মনে হচ্ছে একটু বেরোলে ভালোই হতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে শুক্রবার, সকাল সকাল যেরকম সবার কাজকর্ম থাকে আমারও থাকে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার নিজের সমস্ত রিচুয়ালস কমপ্লিট, ইভেন ব্রেকফাস্টও হয়ে গেছে। না, আজকে ব্রেকফাস্টে আমি কোনো কিছুই আর বানাবার ঝামেলা নিইনি, পুরোটাই আউটসোর্সড। ওই আমাদের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, একদম মানে ওয়াও লাগে ওটা আমাদের সববার খেতে। ইডলি ধোসা ওই সব মিলিয়ে আর কি, আজকের দিনটা সর্টেড। কালকে এত বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আমাদের এখানে ব্যাঙ্গালোরে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবেই, মানে এই অঞ্চলটায় আর কি, কাডুগুড়ি বেলতোর। তো যাই হোক, এত বৃষ্টি হয়েছে যে আজকে সকালবেলা থেকে দেখছি সূর্যের দেখাই নেই। মানে মেঘে ঢেকে আছে, সূর্যি মামা তো ঠিকই উঠেছে, ঢেকে আছে মেঘের মানে মেঘের পেছনে। আর অসাধারণ একটা ওয়েদার, অসাধারণ, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে সিরিয়াসলি। অনেক দিন পর ব্যাঙ্গালোরে সকালটা এইরকম। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছি আমার কুকের জন্য। সেদিমা আসবে 9:30 নাগাদ, তো 9:30 বেজে গেছে, চলে আসবে। ওর জন্যই ওয়েট করছি আর কি। আর আজকে তো খিচুড়ি খাবার দিন, কিন্তু অদ্ভুতভাবে মানে খুব সারপ্রাইজিং ব্যাপারটা, আজকে কারোর খিচুড়ি খেতে ইচ্ছা করছে না। যদিও এখন বৃষ্টি হচ্ছে না, কালকে হয়েছে বৃষ্টি, বাট ওয়েদারটাতে খিচুড়ি খাওয়া যায় অল্প করে, কিন্তু কারোর খেতে ইচ্ছা করছে না। ওই জন্য আজকে ওই রেগুলার রান্নাই হবে, আর খিচুড়ি হচ্ছে না আজকে। রাজীব অনেকক্ষণই উঠে গেছে, ওর তো অফিস শুরু হয়ে গেছে। ওকে একটু চাটা দিয়ে আসলাম, আজকে ধোসার সাথে চাটা খাইনি, বললো একটু পরে খাবে। তো একটু পরে, অনেকক্ষণই হয়ে গেছে, একটু পরে বলেছিল। আমি ভিডিও শ্যুট করতে করতে একটু দেরি হয়ে গেছে, তো যাই হোক এখন ওকে চাটা দিয়ে আসলাম আর কি। তো ইচ্ছা আছে সেলিমা চলে যাওয়ার পর একটুখানি বেরোনো, আমার ওই 2-1 জিনিস কেনাকাটির আছে, তো একটুখানি বেরোবার ইচ্ছা আছে। এখন দেখি হয় কি না, সবই ডিপেন্ড করছে সেলিমা কতক্ষণে আসে, রান্না করে যায়, তারপর আমাকে ভাত করতে হবে, আর তারপর গিয়ে বেরোবার কথা। ওই এলো বুঝি, এই সেলিমা এলো, ওকে বলে দিলাম কী কী রান্না করতে হবে আর কি। তো ওই যে যেমনটা বললাম, ওকে কেউ খিচুড়ি খাবে না, সব সাধারণ রান্না, রেগুলার টাইপের রান্না হচ্ছে, তো ওগুলোই ওকে একটু বলে দিই আর কি। জানো তো, খিচুড়ি খাওয়ার আইডিয়াটা ড্রপ করে না, খুব ভালো হয়েছে। কি গরম লাগছে গো হঠাৎ করে, এখন প্রায় 10:30 বাজে, আমি একটুখানি ব্ল্যাক কফি নিয়ে বসলাম। আমিও সকালবেলাটা কফি খাওয়া হয়নি ব্রেকফাস্টের পরে, এখন খাচ্ছি। এই খেতে গিয়ে মানে ওখানে সেদিমা রান্না করছে, আর আমি ব্ল্যাক কফিটা করে একটুখানি এখানে এসে বসলাম। কি গরম লাগছে, কে বলবে কালকে বৃষ্টি হয়েছিল, আর আমি কি না খিচুড়ি খাওয়ার কথা ভাবছিলাম দুপুরবেলা। সিরিয়াসলি যদি জোর করে করতাম না, মানে করাতাম না সবগুলোকে দিয়ে, তাহলে বাড়ির সবাই আমাকে ধরে একদম শেষ করে দিত। এই গরমে খিচুড়ি খাওয়ানোর মতন মানে শাস্তি বোধহয় আর কিছু হয় না সত্যি। কে বলবে কালকে অত বৃষ্টি হয়েছে, অথচ দেখো রোদ নেই, কি এতটুকু রোদের দেখা নেই। সূর্যি মামা যে কোথায় লুকিয়ে বসে আছে ভগবানই জানে, সূর্যি মামাই জানে হয়তো, কিন্তু মানে কি বলবো আর, মানে গৌরবে মরে গেছে। এই জন্য আমি তো একদম চুল ফুল একদম ক্লাচের দিয়ে উঁচু করে বেঁধে নিয়েছি, চুলটা জাস্ট খোলা রাখা যাচ্ছে না। কী বলবো আর, সকালবেলাটা একরকম, সকালবেলা যখন ভিডিওগুলো করছিলাম তখন খুব আরাম লাগছিল। এখন প্রায় ওই 10:30-11:00 বাজে রান্না করছি, আর এখন মানে সাংঘাতিক গরম লাগছে। তো যাই হোক, গরম লাগুক আর যাই লাগুক, সকালবেলার একটা কফি না খেলেই নয়, মানে আজকে দরকার আর কি। তো আমি কফিটা এনজয় করি। আর তোমরা কী করছো এখন জানিও তো কমেন্টে। সেলিমা রান্না করে অনেকক্ষণ আগেই চলে গেছে, তো ভাবছি গাছগুলোকে একটু জল দিয়ে দিই। এখনও তো রোদ নেই, তো রোদ যখন থাকে তখন তো দেওয়া যায় না, সন্ধ্যের পর, আর মানে সূর্য যখন একদম চড়া হয়ে যায় তার আগেই দিতে হয়, ভোরবেলা। তো ভোরবেলা দেওয়া হয়নি আছে, কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো এখন দিয়ে দেবো। এখনও রোদ সেভাবে ওঠেনি, মানে উঠেছে হালকা হালকা, যেমনটা সকালবেলা বলছিলাম, সূর্যি মামা তো মেঘের আড়ালেই রয়েছে। তো যাই হোক, জল দিতে এখন কোনো অসুবিধা নেই, চট করে একটু জল দিয়ে নিই,
তারপর দেখি, আজকে তো ইচ্ছে আছে একটু বেরোবার, দেখি হয় কি না। আজকে তো রোদের দেখা নেই, এই জন্য সকালবেলা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। আমি তো জেনারেলি করি না, রাতের দিকেই দিই। তো যাই হোক, ধুয়ে ফেলে দিয়েছি সব, আশা করি শুকিয়েও যাবে। গাছগুলোকে একটু জল দিলাম, ওরাও কীরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আমার নয়নতারা গাছটা তো ভালোই আছে, আর অ্যালোভেরাটাই ভালোই, দুটোই তো আছে। ফুলের গাছ বলতে ওই শুধু নয়নতারা। আরে কবে থেকে ভাবছি যে একটা জবা গাছ করবো, একটা কি দুটো, সে আর হয়ে ওঠেনি। যখন ফাইনালি ডিসাইড করলাম যে না, এবার হাই টাইম আমাকে নিতেই হবে, আর ভালো লাগছে না, তখন ফাইনালি আমরা জানতে পারলাম যে ও আচ্ছা, আমরা এই বাড়িটাতে আর থাকতে পারবো না, আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। তারপর তো ব্যাপারটা আটকে গেল। জানো, আমি মাঝে একবার নার্সারিতেও গিয়েছিলাম, কিন্তু ও তো আর নেওয়া হয়নি। আমি সেদিকে কিছু শ্যুট করিনি, কারণ ফাইনালি আর নেওয়া হলো না। আসলে তখনই মাথায় আকাশ ভেঙে পড়লো যে এই বাড়িটা ছাড়তে হবে। এই জন্য আমি এত আমরা শকড হয়ে গেছিলাম যে সেই জন্য তখন আমি আর কিচ্ছু কিনিনি। দুটো জবা গাছ আর দুটো ওই 9 o'clock 10 o'clock হয় না, সকাল 10টায় ফোটে, বিভিন্ন রকম রঙের ফুলগুলো ছোটো ছোটো হয়, তো ওরকম দুটো আমি সিলেক্ট করেছিলাম, টোটাল 4টা। তো আমি নিইনি, নেবো কি এখন, যখন জানি যে আমার এখন একটা শিফটিং আছে, গুছিয়ে গাছিয়ে বসবো, তারপরে গিয়ে হয়তো আমি গাছপালা এদের দিকে মন দিতে পারবো, তার আগে তো সম্ভব না। তো সেই জন্য আর নেওয়া হয়নি। আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আজকে দুপুরবেলায় রোদ ছিল না বললেই চলে। সকালবেলায় তোমাদেরকে বলছিলাম না যে কী বলে, ওই সূর্যি মামা ভেতরে ঢুকে আছে আর বেরোয়নি মেঘের আড়াল থেকে। সত্যিই তাই গো, দুপুরবেলার দিকে অল্প একটু ছিল, বাট তারপর থেকে আর নেই বললেই চলে। কি সুন্দর দেখো আকাশটা হয়ে আছে, কি অপূর্ব লাগছে না দেখতে। আমি এই জাস্ট আমার কফি শেষ করলাম, আর রাজীবের কল চলছে, তো চা খেলো না। খুব সারপ্রাইজিং ব্যাপারটা, ও চা খেতে চাইলো না। তো আজকে তেমন গরম তো নেই, আজকে বরং বেশ ঠান্ডা ঠান্ডাই, ভালো লাগছে বেশ ওয়েদারটা। তো যাই হোক, আমার তো বেরোনোর কথা ছিল, এখনও অবধি যেতে পারলাম না, একটার পর একটা চলছে। ওই আর কি যা থাকে প্রত্যেকটা সংসারে, ওই সবই, এটা ওটা সেটা সামনে উঠে বেরোবো, সে আর এখন অবধি হয়ে ওঠেনি। আসলে আমার একটু বেরোনোর কথা ছিল একাই, আমার একজনের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, তো সেটা আর হলো না। তো কি করা যাবে আর, আমিও একটু ব্যস্ত হয়ে পড়লাম দুপুরবেলাটা, লাঞ্চের পরে, এই জন্য আমি লাঞ্চও শ্যুট করতে পারিনি। যাই হোক, তো ওটা হলো। আর তারপর যার সাথে দেখা করার ছিল সেও সময় দিতে পারলো না। সেও বললো যে ও তুই আসবি না, আমারই এক বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল আর কি। বলে তুই আসবি না সীমন্তিনী, তাহলে ছাড়, তাহলে আজকে ছেড়ে দে। তাহলে আমার অ্যাকচুয়ালি 5:30টার পর হতো, কিন্তু আমাদের দেখা করার কথা ছিল আর একটু আগে, ধরো 4টে 4:45 এরকম সময় দেখা করার কথা ছিল। এটা আর হলো না। যাকে ঠিক আছে, তাহলে আজকে ছেড়ে দে, পরে দেখছি। কিন্তু বেরোনোর একটা মন তো তৈরি হয়ে গেছিলো, মনে হচ্ছে একটু বেরোলে ভালোই হতো। এরকম একটা সুন্দর ওয়েদারে একটু না বেরোলে ভালো লাগে বলো? তবে রোদটা নেই, আর এই মেঘলা মেঘলা হয়ে আছে, কি শান্তি যে লাগছে কি বলবো। ব্যাঙ্গালোরকে আবার ব্যাঙ্গালোরের মতন মনে হচ্ছে। মাঝখানে বেশ কিছুদিন কেমন একটা অন্যরকম লাগছিল। তাড়াহুড়ো করে রেডি হলাম জানো তো। আসলে ওই তখন তোমাদের বললাম না যে দেখা করতে যাচ্ছি বন্ধুর সাথে, সৌমির সাথে অ্যাকচুয়ালি দেখা করতে যাওয়ার ইচ্ছা ছিল। ওটা তো খুব মুড অফ হয়ে গেছিলো যে হচ্ছে না, হবে না। বাট ফাইনালি ও জাস্ট আধ ঘন্টা আগে আমাকে বললো যে করবে, দেখা করবে, আসবে, পারবে আসতে। আমি তো 5:30টার সময় ফ্রি ছিলাম, 5:30টার পরে আর কি। তো যাই হোক, ফাইনালি ও আসছে, আর আমি ক্যাব বুক করে দিয়েছি। যাই, পৌঁছোই, গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। পৌঁছে গেছি, আমি সৌমিকে ফোন করলাম, কিন্তু সৌমি এখনও আসেনি। ওর 15 মিনিট আরবার লাগবে আর কি। যা হয় আর কি, ট্রাফিক, ফ্রাইডে তো ভীষণ ট্রাফিক এই সময়টা, তখনই জানতাম। যাই হোক, ও আসুক। আর আমার তো অল টাইম ফেভারিট হচ্ছে উইন্ডো শপিং। তো আমি উইন্ডো শপিং করে একটু, ততক্ষণ আমার সময়টাও কেটে যাবে। অনেকক্ষণ এসেছে সৌমি, আমরা সব গল্প টল্প করছিলাম, কখন যে সময় কেটে গেছে খেয়ালই করি। তারপর এসে ওকে আমি একটা গিফট করলাম, তো সেটা আর দেখালাম না। তো এই বেরোলাম জুডিও থেকে। হ্যাঁ, জুডিও থেকে আরেকবার শপিং করলাম। আসলে জুডিওর ট্রেন্ডটা না আমার খুব ভালো লাগে, ওর যে ডিজাইনগুলো আমার খুব পছন্দের, আর খুব রিজনেবল জানো তো।
তোমরা জানবেই হয়তো, নতুন করে বলার কিছু নেই। সৌমি আমার সামনে সামনে হাঁটছে, ও কিছুতেই আসবে না ক্যামেরার সামনে। ও বরাবরই এরকম জানো তো, ও কিছুতেই মানে আসতে চায় না, ও ভীষণ ক্যামেরা শাই। মানে আমরা দুইজনেই ছিলাম অ্যাকচুয়ালি, মানে আমি তো এখন নিজেকে ক্যামেরা শাই আর বলতে পারবো না, বাট ও হচ্ছে মানে সাংঘাতিক সাংঘাতিক। যাই হোক, ও আমাকে প্রচুর হেল্প করলো শপিংয়ে। আমি ওকে কিছু গিফট করলাম, ও আমাকে কিছু, সেগুলো তোমরা পরেই দেখতে পাবে। মানে ওরটা হয়তো আমি আর দেখাতে পারবো না, বাট ও আমাকে কী দিয়েছে সেটা তুমি দেখাতে পারবোই, পরে তোমাদের সাথে শেয়ার করেছি বাড়ি গিয়ে। এখন কিছু একটু খাবো। অ্যাকচুয়ালি গল্পেই এত মত্ত ছিলাম না যে খাওয়াটাই হয়নি জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখি এখানে খাবারের তো আমার তো আমি আর কী খাবো, মানে আমি সেই সৌমিকে বলছিলাম, আই সৌমি দাঁড়া না, আরে দাঁড়া একটু, আর তোকে তো নিচ্ছি না আমি, দাঁড়া দাঁড়া। আচ্ছা যাই, আমরা চট করে কিছু খেয়ে নিই, তারপর ফেরত আসছি। সেই হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। বার্গার কিন থেকেই বার্গার খেয়ে নিলাম। মানে এটা গ্রাউন্ড ফ্লোরেই ছিল, আমরা উপরে যাইনি আসলে, ওখানে বসেই গল্প করছিলাম, আবার বেরিয়ে জুডিওতে সব কেনাকাটি করে আবার ওখানে গিয়েই খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার বাড়ি ফিরবো। আমি রাজীবকে বলেছি আসতে, ও আসতে পারবে না। তো যাই হোক, ওই একটা ক্যাব বুক করবো, ওর মতন আমি আমার মতন এবার চলে যেতে হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, আবার আরেকদিন হবে। কিরে হবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ আবার হবে, পরের বার আসবো ব্লগে। ও ওইরকম, সারা জীবনটাই ওইরকম। ও আমার ছোট্টবেলাকার বন্ধু জানো, সেই শিলিগুড়ির বন্ধু সৌমি আমার। যাই হোক, এবার বাড়িতে গিয়ে যাই, তাহলে ক্যাবটা বুক করেই বাড়ি যাই, গিয়ে দেবো কথা হচ্ছে তোমাদের সাথে। সেই বাড়ি ফিরছি, পৌঁছে গেছি লিফটের কাছে। বাবা কি জ্যাম রাস্তাতে, মানে কি বলবো, মানে অস্বাভাবিক। আর ভালো লাগে না। 10টা 15 বাজে, মানে অনেকটা দেরি হয়ে গেল। ওসব বেরিয়েছেও দেরিতে,